ময়নাকে নিজের হাতে কেক খাওয়ালো রুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রুদ্রের মা সবাইকে বলতে থাকে, তোমরা কি ভুলে গেছো গুঞ্জা কি কি করেছিল? তোমাদের কি সেই কথাগুলো আবার মনে করিয়ে দিতে হবে? তখনই মেজমা বলতে থাকে, দিদি, গুঞ্জা তো বললো যে ডক্টর দেখিয়েছে, ওর সেগুলো অন্যায় ছিল, ও তো বললো। আর ওর যে ভুলগুলো করেছিল তার জন্য ক্ষমাও চেয়েছে। একটা মানুষ ক্ষমা চাইলে তাকে তো ক্ষমা করতে হয়, বলো? তখনই এই কথাতে বড় মা অবাক হয়ে যায়। তারপরেই রৌদ্রের বাবা বলতে থাকে, শোনো রঞ্জা, তোমাকে না এসব ব্যাপারে না ঢুকলেও চলবে। তখনই রৌদ্রের মা বলতে থাকে, হ্যাঁ তাই তো, গুঞ্জা তো অনেকবার আরো ক্ষমা চেয়েছিল, কিন্তু কোনো লাভ হয়েছে কি? বারবার করে অন্যায় করেছে। থাক, এসব ব্যাপারে আমি না হয় নাই ঢুকলাম। তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, হ্যাঁ রঞ্জা, তুমি না এসব ব্যাপারে ঢুকো না। আর তুমি এসব ব্যাপারে না ও নিজের মতামতটাও জানিও না। তখনই রৌদ্রের মা অবাক হয়ে যায় আর বলতে থাকে, ঠিক আছে, তবে রোদের মতামতটা নিতে কিন্তু ভুলো না। দেখো রোদকে রাজি করাতে পারো কিনা। তখন রৌদ্রের বাবা বলতে থাকে, রৌদ্রকে রাজি করানোর ভার আমার। আমি রৌদ্রের সঙ্গে কথা বলবো আর ওকে রাজি করাবো, কারণ গুঞ্জাকে আমি চিনি। আর রৌদ্রের জীবনে একটা অজানা অচেনা মেয়ে আনলে হয়তোবা হিতে বিপরীতেও তো হতে পারে। তাই গুঞ্জাকে আমরা চিনি, জানি গুঞ্জা আমার ছেলেকে ভালো রাখবে, সেটা আমি জানি। তখনই এই কথাতেই রৌদ্রের মা বলতে থাকে, ঠিক আছে, তোমাদের যা ভালোই মনে করো তোমরা তাই করো। তখন এই কথাতেই রৌদ্রের বাবা বলতে থাকে, ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু আবার না করো না। তখনই রৌদ্রের মা বলতে থাকে, না, আমি না করব না, আমি কিছুই বলবো না। এই কথা বলে সেখান থেকে চলে যায় রৌদ্রের মা। ওইদিকে দেখা যাবে মেজো মা রৌদ্রের বাবাকে বলতে থাকে, দাদা, আপনি যে ডিসিশনটা নিয়েছেন না, আমার মনে হচ্ছে আপনি একদম ঠিক ডিসিশন নিয়েছেন। কারণ গুঞ্জার থেকে ভালোবেসি আর কেউ বাঁচতে পারবে না রৌদ্রকে। রৌদ্রকে গুঞ্জাই ভালো রাখতে পারবে। কিরে ছোট, তুই কিছু বলছিস না কেন? এই বলে ছোট মাকে বললেই তখন ছোট মা বলতে থাকে, বড়রা যা ভালো বুঝবে তাই করবে, আমি আর কি বলবো। তখন এই কথা বলে ছোট মাও সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে গোলু বলতে থাকে, না দাদা, এখন রুদ্রের সঙ্গে কথা বলা দরকার নেই, কারণ আজকের দিনটা তো এমনিতেই এই ছেলেটার মাটি হয়ে গেল, ভেবেছিল আনন্দ করবে। তখন এই কথাতে মেজমা বলতে থাকে, রুদ্রের সকালবেলা থেকেই তো মনটা খারাপ করে দিয়েছে ওই ময়না। যদি কেউ দিনটা খারাপ করে সেটা ওই ময়না, ময়নার জন্যই না রোদ্দুরের এই দিনটা খারাপ হয়েছে। তারপরে বজ্র বলতে থাকে, মা তুমি চুপ করবে? তখনই মেজমা বলতে থাকে, কেন চুপ করবো? যেটা সত্যি আমি সেটাই তো বলেছি। তারপরে দেখা যাবে সকাল হয়ে যায়। ওইদিকে রোদ্রুর রেডি হতে থাকে আর মোহরকে ডাকতে থাকে। তখন মোহর রোদ্রুরের কাছে গেলে রোদ্রু বলতে থাকে, মোহর, কালকের কেক আছে না, একটা টিফিন কেয়ারের মধ্যে কেক দিয়ে দিবি? তখন মোহর বলতে থাকে, কেন দাদা ভাই, তুই কেক দিয়ে কি করবি? তখনই রোদ্রু বলতে থাকে, না না, আমি কলেজে নিয়ে যেতাম, ভাবছিলাম যে ক্ষুধা লাগলে খেতাম। তখন মোহর বলতে থাকে, ও আচ্ছা, তুই ময়নার জন্য নিতে চাস, তাই তো? কি সুইট দাদা ভাই তুই, তুই পারিসও বটে। তখন রৌদ্র বলতে থাকে, ঠিক আছে, তোকে না দিতে হবে না। তখন মোহর বলতে থাকে, রাগ করছিস কেন, আমি দিচ্ছি। তারপরে রৌদ্র মনে মনে বলতে থাকে, ময়না আমাকে গিফট দিয়েছে, ময়নাকে আমার গিফট দিতে হবে না? তারপরে রৌদ্র রেডি হয়ে গেলে ওইদিকে মোহর চলে আসে আর সে বলতে থাকে, দাদা ভাই, 2 পিস দিয়ে দিয়েছি, তুই আর ময়না একসঙ্গে বসে তারপর খাবি, ঠিক আছে? তারপর রৌদ্র খুশি হয়ে যায় আর বলতে থাকে, এই না হলে আমার বোন। তারপর রৌদ্র খুশি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে ময়না ক্যান্টিনে খাবার খাচ্ছে। তখনই আরণ্য ময়নার সঙ্গে বসে পড়ে খেতে আর বলতে থাকে, ভাবছো এত টেবিল থাকতে আমি তোমার সঙ্গে কেন খেতে এসেছি? তখন ময়না বলতে থাকে, না না, আমি তো এটা ভাবিনি। তখন অরণ্য বলতে থাকে, না ভাবতেই পারো, তাই আগেই বলে দিচ্ছি। আসলে তুমি একা খাচ্ছ তো, একা খেলে না তেমন খাবার হজম হয় না, তাই আর কি, কথা বলতে বলতে খেলে না খাবারটা ভালো হজম হয়। তখন ময়না বলতে থাকে, কিন্তু আমি তো তার উল্টাটা শুনেছিলাম, যে খাবারের সময় কথা বলতে হয় না, কথা বললে ভীষণ খায়। তখনই অরণ্য বলতে থাকে, হ্যাঁ, আমিও এটাই শুনেছিলাম। তখন এই নিয়ে ওরা হাসাহাসি করতে থাকে। তখন অরণ্য বলতে থাকে, দেখো না, স্যান্ডউইচ খাও, স্যান্ডউইচটা না এখানকার খুব ভালো। তখন ময়না বলতে থাকে, না না, আমি স্যান্ডউইচ খাই না। তখনই অরণ্য বলতে থাকে, কি বলো, স্যান্ডউইচ আবার কেউ না খায়? তখন এই নিয়ে দুজন কথা বলতে থাকে। ওইদিকে রোদ্রুর তখনই কলেজে চলে আসে, এসে সীমাকে বলতে থাকে, আচ্ছা ধানসিঁড়ি কোথায়? তখন সীমা বলতে থাকে, আসলে ধানসিঁড়ি তো ক্যান্টিনে থাকে এই সময়, হোস্টেল থেকে এসে খাবার খায় তারপরে ক্লাস ধরে। তখনই রৌদ্র বলতে থাকে, ঠিক আছে। এই বলে রৌদ্রুর কল্পনা করতে থাকে যে ময়নার কাছে যায় কেক নিয়ে আর ময়নাকে নিজের হাতে খাইয়ে দিতে থাকে। তখন এটা ভেবে রৌদ্রুর খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, ময়না, আজকে আমি তোমাকে নিজের হাতে খাবার খাওয়াবো। ওইদিকে তখনই রৌদ্র ক্যান্টিনে আসে। এসেই অরণ্য আর ময়নাকে হেসে হেসে কথা বলতে শোনে। তখন রৌদ্রুর মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে কথা বলতে বলতে হঠাৎ করে ময়নার ভীষণ খায়। তখন অরণ্য বলতে থাকে, এই জন্যই তো বলেছিলাম খাওয়ার সময় এত কথা বলতে হয় না, দাঁড়াও জল আনছি। এই বলে জল আনতে গেলেই রৌদ্র নিজের ব্যাগ থেকে জলের বোতলটা বের করে, কিন্তু রৌদ্র জল দেওয়ার আগেই অরণ্য জল নিয়ে পৌঁছে যায় আর ময়না খায়। খাওয়ার পরেই অরণ্য বলতে থাকে, জানো তো ধানসিঁড়ি, একটা কথা আছে, কেউ কারো কথা মনে করলেই তখনই কিন্তু ভীষণ খায়।
আমার মনে হচ্ছে ডাক্তারবাবু তোমার কথা ভাবছে। তখন ময়না চুপ হয়ে যায়। তখন অরণ্য বলতে থাকে, আচ্ছা কালকে তো ডক্টর দাশগুপ্তের জন্মদিন ছিল, তুমি যাওনি? তখন ধানসিঁড়ি আর কিছুই বলে না। তখন ধানসিঁড়ি বলতে থাকে, আচ্ছা আমার খাওয়া হয়ে গেছে, উঠি। তারপর অরণ্য জোর করে ময়নার খাবারের বাটিটা নিয়ে যায় আর বলতে থাকে, আমি তো রাখতে যেতে পারি। তারপর অরণ্য চলে গেলে রৌদ্র সেখানে চলে আসে। রৌদ্রকে দেখে ময়না বলতে থাকে, ডাক্তারবাবু আপনি এই সময়? আপনি এত তাড়াতাড়ি আইছেন কেন? আমি না হয় ক্যান্টিনে খাওয়া দাওয়া করি, তাই আমি আগে আসি। কিন্তু আপনার তো ক্লাস অহন না, তাহলে আপনি এত তাড়াতাড়ি আইছেন কেন? তখন রৌদ্র বলতে থাকে, ময়না এই তো দেখলাম তুমি কি সুন্দর হেসে হেসে কথা বলছিলে, আমাকে দেখে তোমার হাসিটা বন্ধ হয়ে গেল। তখনই ময়না চুপ হয়ে যায়। ওইদিকে তখনই রৌদ্র বলতে থাকে, দাঁড়াও, তোমার জন্য এটা এনেছিলাম। তখন টিফিন ক্যারিয়ারটা দেখেই ময়না বলতে থাকে, এটার মধ্যে কি আছে? তখন ডক্টর দাশগুপ্ত বলতে থাকে, খুলে দেখো না কি আছে। তখন ময়না টিফিন বক্সটা খোলে। খুলে কেক দেখে খুশি হয়ে যায় আর বলতে থাকে, কেক আপনি আমার জন্য আনছেন না? তখনই রোদ্রুর একটা কেকের টুকরো নিয়ে ময়নাকে খাওয়াতে যায়। তখন ময়না বলতে থাকে, ডাক্তারবাবু আপনি কি করতেছেন? এখানে তো সবাই দেখতাছে। তখনই রৌদ্র বলতে থাকে, তাতে কি হয়েছে ময়না? তুমি তো আমার বউ, তোমাকে আমি খাওয়াতেই পারি। তখন ময়না বলতে থাকে, না থাক না, এসব করার কি কোনো দরকার আছে? আমি না হয় পরে খেয়ে নেব। তখন রৌদ্রের এই কথা শুনে খুব কষ্ট লাগে আর বলতে থাকে, কেন? একটু আগে তো তুমি এখানে হেসে হেসে আরেকজনের সঙ্গে কথা বলছিলে, সেটা মানুষ খারাপ বলেনি ময়না? তখন তো তোমার খারাপ লাগেনি? তাহলে নিজের স্বামীর হাত থেকে খাবে, সেটা কেন তোমার খারাপ লাগছে? তখন ময়না বলতে থাকে, ডাক্তারবাবু আবারও আবারও আপনি আমারে অবিশ্বাস করতাছেন? এই তো ২ দিন আগে আপনি আমার কাছে ক্ষমা চাইলেন যে আপনি নাকি আমারে আর কোনদিনও অবিশ্বাস করবেন না। তাইলে এখনই তো আপনি আমারে অবিশ্বাস করতেছেন। শোনেন, অবিশ্বাস করলে না আর যাই থাকুক না কেন, সেই জায়গায় বিশ্বাস থাকে না আর ভালোবাসাও থাকে না। এই কথা বলে ময়না রেগে সেখান থেকে চলে যায়। তখনই রৌদ্র খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে রৌদ্রের বাবা গোলু আর মেজবাবু কথা বলতে থাকে। তখনই মেজবাবু বলতে থাকে, কিন্তু দাদা গুঞ্জার ব্যাপারটা সাইডে রেখে আরকি আমাদের পুরো ব্যাপারটা দেখতে হবে। তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, কেন? গুঞ্জার কথা বলে এখন কি তোরা সবাই আড়ালে থাকতে চাস নাকি? সব ভার আমার উপর দিয়ে দিচ্ছিস? তখন গোলু বলতে থাকে, না না দাদা, তারপরেও রৌদ্র কি মানবে? তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, সেই ভারটা আমার উপর দিয়ে দে না, রৌদ্রকে রাজি করাবো আমি। তোরা একদম চিন্তা করবি না। তখনই মেজমা বলতে থাকে, কিন্তু দাদা যা করার তো তাড়াতাড়ি করতে হবে। গুঞ্জার বাবা-মার সঙ্গে তো কথা বলতে হবে। কারণ ওনারা তো আবার গুঞ্জার জন্য ছেলে দেখছে। যদি ওনারা ছেলে দেখে, তারপরে যদি কথা এগিয়ে ফেলে, ওখান থেকে তো আর তারা কথা ফিরিয়ে নিতে পারবে না, তাই না? তখন গনু বলতে থাকে, ঠিকই তো, সেটা তো ঠিক আছে। কিন্তু রৌদ্রের সঙ্গে তো আর কথা হয়নি। রৌদ্র রাজি না হলে সেখানে কথা বলবোই বা কি করে? তারপর রৌদ্রবাবু বলতে থাকে, তাই তো। কিন্তু রৌদ্রকে বলছি তো আমি রাজি করাবো। গুঞ্জাদের বাড়িতে কথা বলতে হবে। আর আগে গুঞ্জার বাবা-মার সঙ্গে কথা বলতে হবে। ওনাদেরকে আগে তো রাজি করাতে হবে। তখনই মেজমা বলতে থাকে, সেটাই দাদা, আমি সেটাই বলতে চাইছি। আসলে তাড়াতাড়ি কথা না বললে তো ওনারা আবার গুঞ্জার বিয়ে ঠিকও করে ফেলতে পারে। তখন গোলু বলতে থাকে, কিন্তু দাদা তুমি তো রৌদ্রকে ১৫ দিন সময় দিয়েছিলে। তখন মেজমা বলতে থাকে, আর ১৫ দিন? ১৫ দিনের ৯ দিন তো চলে গেছে, আর তো মাত্র ৬ দিন আছে। তখনই মেজবাবু মেজমার দিকে তাকায় আর বলতে থাকে, তুমি এত কথা বলছো কেন? তখনই মেজমা বলতে থাকে, না না, আমি তো দাদার কথা বলছিলাম আরকি। দাদা বলবে রৌদ্রকে। তারপরে এই বলে মেজমা চলে গেলেই তখন গোলু বলতে থাকে, কিন্তু দাদা তুমি তো সময় দিয়েছিলে। তাহলে তুমি কি করে বলবে রৌদ্রকে? তখন রৌদ্রের বাবা বলতে থাকে, ঠিক আছে, আমি না হয় ওকে মনে করিয়ে দেব যে আর মাত্র ৬ দিন আছে। ঠিক তখনই রৌদ্র চলে আসে। তখনই বড় মা বলতে থাকে, রোদ তুই চলে এসেছিস? তখনই রৌদ্র কিছু না বলে উপরে চলে গেলে বড় মা রৌদ্রের পিছন যায়, গিয়ে বলতে থাকে, রৌদ্র তুই এত তাড়াতাড়ি চলে এসেছিস? তখন রৌদ্র বলতে থাকে, এটা কি সমস্যা মা বলো তো? আমি তাড়াতাড়ি আসলেও দোষ, দেরি করে আসলেও দোষ। কেন? আমার তাড়াতাড়ি কাজ শেষ হতে পারে না? ঠিক আছে, এখন থেকে কাজ শেষ হয়ে গেলেও আমি বাড়িতে আসবো না। তখন বড় মা বলতে থাকে, কেন? তোর শরীর খারাপ নাকি সেটা আমি জানতে চাইতে পারি না? আর মোহর বলল, তুই নাকি সকালে কেক নিয়ে গিয়েছিলি, ময়না খেয়েছে? তখন এই কথা শুনে রৌদ্র রেগে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।